আমাদের প্রিয় বাংলাদেশ, প্রিয় এই জন্মভূমি, যেই জন্মভূমি অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল। আমরা আশা করেছিলাম প্রিয় বাংলাদেশ দুনিয়ার বুকে সম্মান ইজ্জত নিয়ে, উন্নতি শান্তি নিয়ে, আইনের শাসনের সুন্দর একটি নমুনা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু কোথায়, আমাদের সে আশা আজও পূরণ হয়নি। আজকে চতুর্দিকে মজলুমানের কান্না, দেশের প্রত্যেকটি অলিতে গলিতে মানুষ এখন আল্লাহ তাআলার আশ্রয় এবং সাহায্যের আশায় করুণ আকুতি জানাচ্ছে। বর্তমান সরকার তাদের নিজেদের একদলীয় খায়েশ পূরণ করার জন্য চরম হঠকারিতার আশ্রয় নিয়ে আজকে রাষ্ট্রীয়ভাবে 16 কোটি মানুষের উপর সন্ত্রাস চাপিয়ে দিয়েছে। তাদের সেই সন্ত্রাস থেকে পেটের শিশু আজকে রক্ষা পাচ্ছে না। শিশু, কিশোর, যুবা যুবতী, মা বোনেরা, ভাই বাবারা কেউই তাদের এই নির্যাতন থেকে আজকে মুক্ত নয়। গোটা জাতি আজকে আতঙ্কের মাঝে প্রতিটি দিন কাটায়। তাদের রাত কাটে গভীর আতঙ্ক এবং আশঙ্কা নিয়ে। এইভাবে একটি সভ্য জাতি চলতে পারে না, প্রিয় বাংলাদেশ চলতে পারে না। তাকে পাল্টাতেই হবে। দ্রব্যমূল্যের জাতাকলে গোটা জাতি আজ নিষ্পেষিত। ঈদের আগেই আপনারা দেখেছেন চরম অযৌক্তিকভাবে গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। গোটা দুনিয়ায় যখন জ্বালানি পদার্থের দাম 1/3 নেমে এসেছে, তখন আমাদের দেশে হাস্যস্করভাবে জনগণের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রতিশোধ এই কারণে 2014 সালের 5 নির্বাচন, এই জাতি একদলীয় এই নির্বাচনকে এই জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল। কেন প্রত্যাখ্যান করেছিল তারই প্রতিশোধ আজকে জাতির উপর থেকে সম্ভবত নেওয়া হচ্ছে। প্রিয় সম্মানিত ভাইয়েরা, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে, ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে আজকে শিল্পপতি পর্যন্ত কেউ নিরাপদে এই দেশে বসবাস করতে পারছেন না। কিছুদিন আগে শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সারা বাংলাদেশে চাঁদাবাজির যে মহা উৎসব শুরু হয়েছিল, সেই উৎসবের বলি হয়ে তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েকজন যেমন বিদায় নিয়েছেন, ঠিক তেমনিভাবে গোটা ব্যবসায়ী সমাজ, এদেশের মানুষ তাদের চাঁদার জ্বালায় অতিষ্ঠ হয়ে অনেকেই ব্যবসা, কর্মস্থল, বাড়িঘর ছেড়ে পালিয়ে বাঁচতে বাধ্য হয়েছিলেন। আবারও বলি, এভাবে একটি সভ্য সমাজ চলতে পারে না। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে কেবল শিক্ষা যে জাতির নাগরিকের মৌলিক জন্মগত অধিকার, সেই শিক্ষার উপর সরকার অন্যায়ভাবে অবৈধ ট্যাক্স বসিয়েছিল। আমরা ছাত্রদেরকে মোবারকবাদ জানাই। ছাত্র ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল। সরকারের অন্যায় ও যৌক্তিক এই ট্যাক্স আরোপ শেষ পর্যন্ত সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই আন্দোলনের দ্বারা প্রমাণিত হয়েছে, এভাবে প্রত্যেকটি যৌক্তিক বিষয়ে জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে, তাহলেই কেবল এই স্বৈরাচারী সরকারের হাত থেকে জনগণ রক্ষা পাবে। অন্যথায় রক্ষা পাওয়ার কোনো পথ খোলা নেই। প্রিয় সম্মানিত দেশবাসী, আজকে গোটা দেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছে। 90 বৎসরের বৃদ্ধ থেকে শুরু করে মাত্র 11 মাসের শিশু পর্যন্ত তাদেরকেও বন্দি করে আজকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। কিছুদিন আগে গোটা জাতি খুবই মর্মাহতভাবে লক্ষ্য করেছে যে মাত্র 11 মাসের একটা শিশুকে 19 ঘন্টা তাকে পুলিশ কাস্টডিতে কাটাতে হয়েছে। কি করুণার্থী নিষ্পাপ এই শিশুও পুলিশের আক্রোশ থেকে রক্ষা পায়নি। দেশবাসী, আমরা মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি, আর আপনাদের সকলকে সরকারের এই পাহাড়সম পর্বতসম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।